দিনাজপুরের সীমান্তবর্তী পুন্ডারভা নদীর ৭৪.০৮ কিলোমিটারের খননের কাজ শেষের দিকে। এতে করে শুষ্ক মৌসুমে পানির দেখা মিলছে এই নদীতে। ১ থেকে ২.৫ মিটার গভীরতায় এই নদীটি খনন করা হচ্ছে। এছাড়া মানুষের চলাচলের জন্য নদীর পাড় ঘিরে করা হচ্ছে ওয়াকওয়ে। ২০২৬ সালের মধ্যে কাজটি শেষ হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত প্রতিবেদনে। দিনাজপুরের সীমান্তবর্তী নদী পূর্ণভাবার জীবন ফিরেছে। শুষ্ক মৌসুমে এখন পানির প্রবাহ থাকছে। চলছে মাছ ধরার ছোট ছোট নৌকা। প্রায় ৮০ কিলোমিটারের নদী পূর্ণভাবা, যা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে। কিন্তু পলি জমে নদীটি তার নাব্য হারিয়েছিল। হারানো নাব্য ফেরাতে শুকিয়ে যাওয়া এই নদীর প্রায় ৭৪ কিলোমিটার খনন করা হচ্ছে। জেলেরা বলছেন নদীতে এখন মাছ পাওয়া যায় প্রচুর পরিমাণে থাকতেছে। এখন চাহিদা হিসাবে পানির অত সমস্যা নাই, চাহিদা পুরাটাই মানুষের মিলেছে। এখন যেইভাবে আছে নদীটা আমাদের সমতলের ভাবে পানি যেভাবে আছে এইভাবে থাকলে আমাদের আর কোনো সমস্যা নাই। এবং আগের থেকে এখন মাছও মানুষ প্রচুর পরিমাণে পাচ্ছে। এখানে মানুষ জীবিকা, যারা নদীর জীবিকা মাছ মারে খায়, তাদেরও কোনো সমস্যা নেই, তারাও মাছ মারে ভালো মতন চলতে পারতেছে। তারা আরও বলছেন নদী যত গভীর হবে মাছের যোগানও বাড়বে, আর কৃষিকাজেও নদীর পানি ব্যবহার করা যাবে। আর এলাকাবাসী বলছেন নদীর নাব্য যদি ঠিক থাকে তাহলে বর্ষায় বন্যা কিংবা জলাবদ্ধতার হাত থেকেও রেহাই মিলবে। এরকম ভাবে যদি থাকে পানি আবার নদী, তাহলে আমাদের আর কোনো এখানে চাহিদার প্রকাশ নাই। আর বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানায় পূর্ণভবা নদীর কাঞ্চন ব্রিজের দুই পাশে ওয়াকওয়ে বানানো হবে। তবে নদীর নাব্য ধরে রাখতে হলে সারা বছরই খনন ব্যবস্থা চালু রাখতে হবে। এগুলো যেহেতু আপস্ট্রিমের নদী, বর্ষাকালে কিন্তু সিল্ট আসে উপর থেকে, কিছু কিছু ভাঙন আসে, এগুলো সিল্টেশন হয় এবং প্রতি বছরই এগুলো সংরক্ষণ ড্রেজিং করতে হবে। যদি আমরা সংরক্ষণ ড্রেজিং না করি তাহলে নদীগুলো আবার সে আগের অবস্থায় ফেরত যাবে। ২০২২ সাল থেকে পূর্ণভবা নদী খনন শুরু হয়। খনন কাজ শেষ হয়েছে প্রায় ৭০ কিলোমিটার, যা নদীর ৯৩%। ফারদিন নীরব, ৭১।